ভাজা পোড়া খেতে কার না ভালো লাগে বলেন? আমার তো খুবই ভালো লাগে। আর তা যদি হয় বাড়ির খাবার, হোমমেড খাবার, তাহলে তার কথাই নেই, কি বলেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ শুক্রবার চলে এলাম আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে, সমুচা ভিডিও। আজকে যদিও ফুল রেসিপি দিচ্ছি না, আজকে দিচ্ছি শুধু সমুচার শীট। আর নেক্সট ইনশাল্লাহ দিব পুরো সমুচার রেসিপি। দেখতে দেখতে রহমতের মাস চলে যাচ্ছে, আর অল্প কয়েকটা দিন আছে। তা চলুন আমরা সবাই এই দিনগুলোকে মন থেকে ইবাদত বন্দেগি করি, কাজে লাগাই। আমরা একজন আরেকজনের জন্য মন থেকে দোয়া করি, আমিন। তো চলুন আমার সমুচার শীট কী করে বানাই দেখাই আপনাদেরকে। প্রথমে আমি ময়দার ডোটা বানিয়েছি, যদিও সেটার ভিডিও দেইনি। ময়দার ডোতে শুধু পানি, তেল আর লবণ আর একটু সামান্য চিনি দিয়েছি। আর ডোটা যদিও পরবর্তীতে একটু সফট হয়েছে, বাট প্রথমে আমি খুব একটা সফট রাখিনি, তাহলে সমুচাটা মচমচে হবে না। বাট যখন রেস্টে অনেকক্ষণ থেকেছে তখন কিন্তু ডোটা একটু নরম দেখাচ্ছে। আপনারা ডোটা কিন্তু নরম দেখেছেন। তারপর ডো থেকে ছোট ছোট লেচি করে নিয়েছি, বেশ কতগুলাই দেখতে পাচ্ছেন বলের মাঝে। তারপরে ছোট ছোট রুটি বেলে নিলাম। বেলে নিয়ে আমি যেটা করেছি সেটা, একটা রুটি নিয়ে তারপর একটু তেল দিলাম, তেল দিয়ে বেশ খানিকটা ময়দা দিলাম। দেওয়ার পর এরকম করে আমি প্রায় 4টা থেকে 5টা করে রুটি নিই একসাথে। তা আপনারা আরও পারলে আরও নেবেন বা আরও কম নেবেন, আপনাদের নিজেদের ইচ্ছে মতন। তা আমি 5টা নেই, আমার এতে সুন্দর রুটি হয়। আমার তাওয়ার যে সাইজ, আমার রুটিগুলো আমি সেই সাইজ অনুযায়ী করে নিলাম আর কি। তারপর যেটা করবেন সেটা হলো সবগুলা রুটি একসাথে করে খুব আলতো হাতে, একদম জোরে জোরে চেপে না, খুব আলতো হাতে হালকাভাবে আপনি বড় করে একটা রুটি বানাবেন। একদম গুড়িয়ে গুড়িয়ে চতুর্দিকে যেন সমান হয়, কোথাও মোটা বা কোথাও পাতলা এরকম যেন না হয়। এটা একটু ধৈর্য সহকারে করবেন, কারণ সমান না হলে একদিকে দেখা যাবে সমুচার শীট পাতলা মোটা এরকম হচ্ছে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, আবার খেতেও ভালো লাগবে না। সমুচা যখন বানাবেন তখন সমুচার প্যাঁচটা বাজটা দিতেও খুব অসুবিধা হবে, তাই এই জিনিসগুলো খুব কেয়ারফুলি করতে হয়। তো প্রথম প্রথম একটু ঝামেলা হতে পারে, তারপরে দেখবেন 2-1বার করতে করতে হাত চলে আসবে, একটা অভিজ্ঞতা চলে আসবে, তখন আর ঝামেলা মনে হবে না। তো আমার রুটি বানানো শেষ, এবার চলে যাব রুটি সেক দিতে। তো দেখতেই পাচ্ছেন আমার কত মোটা একটা পুর তাওয়া বসিয়েছি, একদম চুলার আঁচ লো ফ্লেমে থাকবে। তারপর রুটির একটা পার্ট হয়ে গেলে পরে উল্টিয়ে দিবেন। আর খুব বেশি কিন্তু ছেঁকা যাবে না, একদম হালকা ছেঁকতে হবে। তো উল্টানোর পরে যখন দেখবেন উপরের পার্টটা একটু আলগা আলগা ভাব হচ্ছে, তখন আস্তে আস্তে করে এক একটা করে পার্ট উঠাবেন। দেখতেই পাচ্ছেন আমি কত স্মুথলি কাজটা করতেছি, যদিও হাতে আমার খুব গরম লাগতেছিল, কারণ এটা গরম গরম না উঠালে ঠান্ডা হয়ে গেলে আরও লেগে যায় একটার সাথে আরেকটা। তাই এটা যখনই গরম গরম এটা তুলতে হয়, হালকা হালকা উপরের একটা পার্ট হয় আর এক একটা করে তুলতে হয়। তো এটা একটু ধৈর্য সহকারে এটাও করতে হবে। আসলে সমুচার এই পার্টগুলো একটু কঠিন। আর এই কঠিন পার্টগুলো আমি আর আমার শাশুড়ি আমরা দিনের পর দিন রাস্তার দোকানে হোটেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি আর শিখেছি। তো আজ এই পর্যন্তই সমুচার শীট বানানো। ইনশাল্লাহ নেক্সট আবার পুরো রেসিপি দেখাবো। তা ভালো থাকবেন, দোয়া করবেন সবাই সবার জন্য। আল্লাহ হাফেজ।